শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বিয়ানীবাজার দাসগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। 17 সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার আজ বিয়ানীবাজার দাসগ্রামে শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। বিয়ানীবাজার সেলুন সমিতির আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়েছে, যা মন্দির স্থাপনার পর 14তম বর্ষের প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে। এবছরের পূজায় বিয়ানীবাজার এবং বড়লেখা উপজেলার বিভিন্ন হিন্দু ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন। পূজার এই বিশেষ অনুষ্ঠানটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, পূজারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পূজা উপলক্ষে মন্দির চত্বরকে সজ্জিত করা হয়েছে নানা রঙিন আলোকসজ্জা ও ফুলের তোড়ায়। বিয়ানীবাজার সেলুন সমিতির সভাপতি জনাব নিউটন রায় বলেন, এই পূজার মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। 14 বছরের ইতিহাসে এটি আমাদের প্রথম পূজা এবং আমরা আশা করছি আগামীতে এটি আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার সেলুন সমিতি আয়োজিত আজকের এই পূজা 14তম বর্ষে মন্দির স্থাপিতের এই প্রথম পূজা, এই বিশ্বকর্মা পূজা আমাদের যে হাতিয়ার শিল্পের এই বিশ্বকর্মা পূজা আমরা 14তম বর্ষে এই পূজা উপলব্ধি করতে পারছি। বিয়ানীবাজার উপজেলা সহ বড়লেখা সহ আশপাশের সকল হিন্দু ভক্তবৃন্দ এই পূজায় অংশগ্রহণ করে এবং আগামীতে ভবিষ্যতেও আমরা এই পূজা নিয়ে আশাবাদী। সকল মানুষ এখানে আসবে, একটা এই সকল হিন্দু পুনর্মিলনী হিসাবে আমরা এই বিশ্বকর্মা পূজায় আমরা সবাই আসা যাওয়া করি থাকি। সবাইকে ধন্যবাদ, নমস্কার এবং আদাব। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি সুকেশ চন্দ্র। তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের সম্প্রীতি ও একতা আরো দৃঢ় হচ্ছে। আজকে আমরা বিশ্বকর্মা সেলুন সমিতির পক্ষ থেকে বিশ্বকর্মার পূজা আয়োজিত 2024। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য। আমাদের এখন আমাদের বক্তব্য শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই সবাইকে আমন্ত্রিত রইল। আর আজকে আমাদের এই মন্দির স্থাপিত হওয়ার পর এই প্রথম পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই সবার কাছে আমাদের আশীর্বাদ ও দোয়া রইল। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ। পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন কীর্তন ও অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা ও আনন্দের সৃষ্টি করে। ভবিষ্যতে এই পূজা প্রচার ও প্রসার নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। পরিশেষে আগামী দিনে এই পূজার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা যাচ্ছে। আব্দুল আলিম রাসেল, ফার্স্ট টিভি।